ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে ইমামে মুসলিম আপনার যেন কুফা জামে মসজিদে উঠিয়ে তাকে যেন আপনার শহীদ করা হয়েছে বাবা। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়া খুশি মানাচ্ছে গো, যেন খুশি মানাতে আছে। আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো টেনশন নাই, আমরা মেরে দিয়েছি। এবার ইমামে হোসেনকে মারবো, যদি ইমামে হোসেনকে মারতে পারি গো আমাদেরকে আর কেউ আগে বাড়াতে পারবে না, আমাদেরকে যেন ইসলামকে কেউ আগে বাড়াতে পারবে না। তবে বাবা তাদের গোলামের ভিতরে একজন যেন বলে উঠলো, ওগো আমার মালিক আপনি এত আনন্দিত হয়েন না, ইমামে মুসলিমকে মেরেছে কিন্তু তার সঙ্গে তার দুইটি সন্তান এসেছে। বলে শোনো রে, যদি এটাই হয় কার বাড়িতে আছে রে একটু খবর নিয়ে দেখো। বাবা ইমামে মুসলিমের যে দুটা সন্তান যার বাড়িতে ছিল বাবা গো, কিতাবের মধ্যে লিখে বাবা ওই ব্যক্তির নাম হচ্ছে কাজী সারা। বলো ওই কাজী সারার বাড়িতে দুইটি সন্তান বাবা আরাম করতে আছে, যেমনই দুইটি সন্তান আরাম করতে আছে বাবা গো। ওই মসজিদে আপনার নামাজ যেন হচ্ছিল, নামাজ পড়তেছিল কাজী সারা। নামাজ পড়তে পড়তে আপনার যেন এলান হয়ে গেল গো, যদি কেউ দুটি সন্তানকে দেখে থাকো রে, তবে যদি কেউ কাউরে বাড়িতে রাখো রে, আর যদি আমাদের মালিক খবর পেয়ে নাই তোমাদেরকে জিন্দা ছাড়বে না। বাবা খবর হয়ে গেল, কাজী সারা নামাজখানা আদায় করে নিয়ে আপনার যেন বাড়ির দিকে চলে গেল। যেমনই কাজী সারা বাড়ির দিকে গেল বাবা গো, বাড়ির দিকে যেতে নাই, বাড়ির দিকে যেতে যেতে আপনার যেন বলতে আছে, আল্লাহ গো নবী বংশের ফুলকে, নবী বংশের সন্তানদেরকে আমি এখন কিভাবে আমার বাড়ি থেকে বাইরে করব? জোরে বলুন, কিভাবে বাইরে করব? আল্লাহ আমি পারবো না। আরে এখন যদি বাইরে বের না করি আমাকে যেন আমার সামনে ওই দুটি সন্তানকে মারবে। কাজী সারা নাজিম মেম্বার 500 আপনার নিজের বাপের মায়ের নামে আর আপন নিজের শাশুড় শ্বশুর নামে, নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাজিম মেম্বার সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে কাজী সারা যেন বাড়ির দিকে যাচ্ছে, এক পা দুই পা করতে বলতে, আল্লাহ আমি যদি বাচ্চা দুটিকে না উঠাই, আমি যদি নিজের সন্তানদেরকে যদি আনা পাঠাইয়া তবে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদরা যেন শহীদ করে দিবে। বাবা গো কাজী সারা বাড়ির দিকে গেল, দেখতে আছে দরজা কেন লাগা আছে বাবা। কাজী সারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না যেন করতেছিল বাবা গো। দরজাখানা যেমনই খুলেছে বাবা, দুইটি সন্তান, মা হারা সন্তান, পিতা হারা সন্তান, সন্তান দুটি যেন একে অপরকে যেন জড়িয়ে ধরে আছে বাবা, আর বলতে আছে আব্বা 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 গো। স্বপ্নের মাধ্যমে নিজের বাপকে দেখতে আছে, স্বপ্নের মাধ্যমে বলতে আছে, বেটা রে তোরা থাকিস না রে বেটা, তাড়াতাড়ি করে রে বেটা, তোরা যেন আমার কাছে চলে আয়। বাবা গো কাজী সারা দুই সন্তানকে দেখছে বাবা, নিজের চোখের পানি টস টস করে যেন ফেলতে আছে। ওগো মা, ওগো আমার আব্বা জিরা,
শুনে যান আজকের জীবনী বাবা গো, এইদিকে তোর সন্তান যেন ঘুম পাচ্ছে বাবা। কাজী সারা হাতখানা যেমন দিয়েছে, দোনো সন্তানের ঘুমখানা ভেঙে গেল। যেমনই ঘুমখানা ভাঙলো গো, দোনো সন্তান বাবা পা থেকে নিয়া একবার মাথার দিকে দেখতে আছে বাবা। উপরে যেমনই নজর করেছে ওই দোনো সন্তানের গালের উপরে কাজী সারা এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। যেমনই পানি খানা পড়লো দোনো সন্তান ভাবছে আল্লাহ এখন তো ঝড় বৃষ্টি কিছু নাই, পানি আসলো তো কোথা থেকে আসলো, এখন তো আমরা ঘরের ভিতরে আছে। দোনো ভাই যেন নজর করে দেখে একজন লোক যেন কান্না করতে আছে। কে সেই লোকটা? এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়। দেখতে আছে আমরা যার বাড়িতে থাকি ওই চাচা যেন কান্না করতে যেন আছে বাবা। ওই দোনো সন্তান যেন বাবা আপনার সন্তানটাকে আপনার চাচাকে বলতে আছে, ও গো চাচা আপনি কেন কান্না করছেন চাচা বলেন না। বলতে আছে বেটা রে আমার কথা বলো না বেটা, আগে বলো বেটা তোমরা ঘুম পাচ্ছিলে বেটা, তোমরা কেন উঠে গেলে? চাচা গো আপনার কান্নার আওয়াজ পেয়ে আমাদের ঘুমটা ভেঙে গেল। যেমনই বাবা কাজী সারা কথা যেন রক্ত পড়তে আছে, পাখানা কেটে গেছে মুসলমান, পাখানা যেন রক্ত বের হচ্ছে। ছোট ভাই বলতে আছে আল্লাহ গো বড় দাদাকে যদি বলি বড় দাদা কষ্ট পাবে, আমার বড় দাদাকে বলবো না। কিন্তু ভাই তো ওরকম নাই রে, ভাই তো আছে নিজের ভাইয়ের মতো, অন্তরের ভাইয়ের মতো, কলিজার ভাইয়ের মতো, হীরা টুকরার ভাইয়ের মতো। নিজে তোর মারে গো দেখতে আছে আমার ছোট ভাই কোথায়, একবার পিছনে ঘুরে দেখিয়া পিছনে ঘুরে দেখছে গো আমার ছোট ভাই জমিনে পড়ে। বড় ভাই হাতখানা ধরিল, যেমনই বাবা উঠাছে দেখতে আছে বাবা ছোট ভাইয়ের হাঁটু গুলোতে রক্ত যেন ঝরতে আছে বাবা। ছোট ভাই বলতে আছে দাদা আমাদের জানখানা বাঁচাতে হবে দাদা, দাদা তাড়াতাড়ি দৌড় মেরে চলো। বাবা উঠে যেমনই দৌড় মারতে যাবে গো, যে কাফেলাটা দেখতে ছিল ওই কাফেলাটা আর দেখতে যেন পাই না, কাফেলাটা দেখতে পাই না। বলছে দাদা আমরা তো কাফেলাটা ধরতে পারলাম না, দাদা গো এখন কাফেলাটা কোথায় যেন চলে গেল, আমরা কোথায় যাব? বাবা যেমনই দুনো ভাই কথা আলোচনা করছেন ওই মরুভূমি প্রান্তরে কিতাবের মধ্যে বাবা পাওয়া যায় আপনার জানো বাবা ইমামে হাসান আপনার জানো বাবা দোনো ভাই হযরত মোহাম্মদ ইব্রাহিম বলতে আছে আল্লাহ গো আমরা যে দৌড় মারতে মারতে গেছিলাম, কিছু দূর দৌড় মারতে মারতে গেছে বাবা, আর হঠাৎ করে আজানের শব্দ ভেসে আসে। বড় ভাই বলতে আছে দাদা ও আমার ভাই শোনো রে,
এটা কোথাকার আজান বলো না রে ভাই। বলতে আছে ভাই শোনো গো, এটা কোনো মদিনার আজান নয়, এটা কোনো মক্কার আজান নয়, এটা হচ্ছে কুফার জামে মসজিদ। ছোট ভাই বলছে দাদা আমরা কি কোনো জায়গাতে গেলাম না দাদা, যে জায়গা থেকে আমরা দৌড়িয়েছিলাম ওই জায়গাতে আবার এসে হাজির হয়ে গেলাম। বাবা গো সকাল তো হয়ে যাবে গো বাবা, কোথায় লুকাবে কোথায় লুকাবে, তাদের তো মাথায় টেনশন আছে বাবা গো। যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা দেখে নাই তবে দোনো সন্তানকে শহীদ করবে বাবা গো। কিতাবের মধ্যে লেখে দোনো সন্তান সকাল হওয়ার আগে যুক্তি করে নিল দাদা গো, সামনে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে উঠে দেখেন না যদি কোনো গর্ত থাকে দাদা ওই গর্তর মধ্যে আমরা থেকে যাব। বড় ভাই বন্ধা আছে ছোট রে, এই পাহাড়ের উপরে উঠে দেখি একটা যেন গর্ত রয়েছে, চলো ভাই জান বাঁচাবার জন্য আমরা গর্তের মধ্যে থেকে যাব। মা গো যার পিতা নাই মাতা নাই গো মা, দুইটি সন্তান যেন কোথায় না কোথায় যাচ্ছে বাবা, গর্তের মধ্যে থেকে গেছে বাবা। এইদিকে তো পেটে দানা নাই গো বাবা, পিপাসাতে কাতর রয়েছে বাবা, রোগ প্রচুর হয়েছে বাবা। দোনো সন্তানে জানো আপনার যেন খাবার বিসরে জ্বালাতে বাবা গো কতই না কষ্ট করে আছে। যেমনই সন্ধ্যা হবে রে ভাই জানখানা বাঁচাবার জন্য আমরা যেন আবার বেরিয়ে যাব বাবা গো। আপনার সন্ধ্যা যেমন হয়েছে, ছোট ভাই বলতে আছে দাদা একবার নজর করে দেখো না দাদা সূর্যটা ডুবলো কি ডুবলো না। যেমন বাবা বড় ভাইটা আপনার দেখতে গেছে বাবা গো, মাথা খানি যেমন উঠাতে গেছে, একজন এজিদের লোক বাবা দেখে নিল, যেমনই দেখলো রে সঙ্গে সঙ্গে গেল বাবা, আর সঙ্গে সঙ্গে জিয়া বড় সন্তানটার চুল যেন ধরে যেমনই চুল কেন ধরে নিয়েছে বড় সন্তানটাকে টান দিচ্ছে গো, বড় সন্তানটাকে টান দিচ্ছে বাবা গো। ছোট সন্তানটা বলছে দাদা গো আপনি কেন উপরে যাচ্ছেন গো দাদা, বলছে ভাই রে আবার আর জানে বাঁচবো না রে ভাই। কেন গো দাদা কি হয়েছে গো দাদা বলেন না। বলতে আছে ভাই রে এজিদের লোকেরা আমার চুলকানা ধরে নিয়েছে রে বাবা, আমার প্রচুর ব্যথা হচ্ছে রে ভাই, আমার পেটে দানা নাই, আমি সহ্য করতে পারি না। তবে ভাই একটা কথা শোনো রে ভাই, আমি চলে যাচ্ছি রে ভাই, সকাল যেমনই রাত হয়ে যাবে রে ভাই, তুমি গর্ত থেকে উঠে ভাই মদিনার দিকে চলে যাবে। আমার চাচা ইমামে হোসেনকে গিয়ে বলে দিবে সব কথা। বলতে আছে দাদা গো যখন সঙ্গে এসেছিলাম দাদা, একে সঙ্গে এসেছিলাম দাদা, কোনো যখন কিছু খাইনি দাদা, একই সঙ্গে কিছু খাই না গো দাদা। আজকে যদি দাদা শহীদ হতে হয় দাদা, আমি একাই শহীদ কেন হব দাদা, আপনাকে একাই কেন শহীদ হতে হবে দাদা। দাদা গো আমরা দোনো ভাই যাব বাবা। বড় ভাই বোঝাচ্ছে বড় ভাই চাই না যেন আমার ছোট ভাইকে শহীদ করো বাবা। বলতে ভাই রে আমার পা কানা ছেড়ে দাও রে ভাই। বাবা বড় সন্তানকে টানছে গো, ছোট ছোট সন্তান বাবা। আচ্ছা মা বলুন তো মা, আমরা একটা দিন যদি রোজা রাখি গো মা, সন্ধ্যার সমাতে কত ফ্রিজের পানি নিয়ে বসে থাকে, কত ঠান্ডা পানি নিয়ে বসে থাকে। এই যুবক ভাইরা, আমার যুবক মায়েরা,
শুনে জানা আজকে রাত্রে জীবনী মা কে তারা কেমন করে 3 দিন থেকে 7 দিন অনাহারে রয়েছিল গো মা। মা গো একটি রোজা করতে তোমার গায়ে ব্যথা লাগে, আব্বাজি একটি রোজা করতে গায়ে ব্যথা লাগে। আমরা কেমন মুসলমান রোজা কালকে থেকে অনেকে দেখেন বাবা ডাক্তারের বাড়ি গিয়ে ওষুধ নিয়ে এসেছে, যদি জিজ্ঞাসা করবেন বাপজি ও আমার মায়েরা তোমরা রোজা কেন রাখো না, বলবেন আমাকে ডাক্তার রোজা রাখতে বারণ করেছে। ও গো মা ও আমার আব্বাজিরা শুনে যান, যদি নিজ ইচ্ছাতে একটি রোজা কাজা হয়ে যায় জিন্দেগি গুজরে যাবে, কাজা আদায় করতে পারবেন না। পারবেন?